মাধ্যমিক চলাকালীন একাধিক কেন্দ্র থেকে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেল পরীক্ষার্থীদের। যেমন গোঘাটের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি থেকে এক ছাত্রীকে পরীক্ষা দিতে হলো, যার নাম পায়েল দুলুই। গোঘাটের সোনিয়া হাই স্কুলের ছাত্রী সে। তার পরীক্ষার সিট ছিল গোঘাটের কাঁটালি হাই স্কুলে। তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে যান গোঘাট থানার ওসি মধুসূদন পাল। তিনি ছাত্রীকে মানসিক সান্ত্বনা দেন, পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা করেন। এছাড়াও আরামবাগ পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সময় এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ভৌত বিজ্ঞানের পরীক্ষার মাঝে তার প্রেসার নাকি হঠাৎ বেড়ে যায়। শিক্ষকরা দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। প্রধান শিক্ষক জানান, শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকেই পরীক্ষার ব্যবস্থাটি করা হবে। দেখুন বিস্তারিত। আমাদের একটি মাধ্যমিক পরীক্ষার্থী আরামবাগ হাই স্কুলের সৈফুল্লাহ খুব ভালো ছাত্র। তো যখন আমি পারুল সেন্টারে গেটেছিলাম তখনই বলছিল যে আমার বুকে খুব ব্যথা করছে। তাহলে তুই কী করবি, এখন হসপিটালে একটু অ্যারেস্ট করবো না তুই এখানে সিক বেডে দিবি বা কী করবি বল। বলে স্যার তাহলে আমি এখন পরীক্ষার হলে একটু বসি, যদি আমি দেখি যে ঠিক হয়ে গেছি তাহলে পরীক্ষা হলেই পরীক্ষা দেবো। পরীক্ষা হলে বসার পরেতেই ওর উত্তরোত্তর প্রেশার বাড়তে থাকে, মানে 200 বা 170 এরকম প্রেশার উঠতে থাকে এবং বুকে যন্ত্রণা হয়, হাতটা একটু অবশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পারুল সেন্টার আমাদেরকে ফোন করে, আমরা সঙ্গে সঙ্গে শৈফুল্লার বাবাকে খবর দিয়েছি। টোটাল টিম আমরা আরামবাগে এসেছি, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যদি ছেলেটি সুস্থ হয়ে ওঠে তাহলে হসপিটালেই তার পরীক্ষার ব্যবস্থা করার জন্য আমরা বোর্ড এবং আরামবাগ থানাকেও দৃষ্টি আকর্ষণ করছি। কি নাম স্যার? শেখ সৈফুল্লাহ। কোথায় বাড়ি? বাড়িটা হচ্ছে এই আমাদের এই আমতলা থেকে যেতে হয়, ওই জায়গাটার নাম কি, ওর নামটা কি জানি না। দতা এই সাইডটা হবে না, দতা দিকে নয়, এই বসন্তপুরের মোড়ে এই সাইড দিয়ে যেতে হয়। তো ছেলে এখন ভর্তি আছে এবং খুব ক্রিটিক্যাল অবস্থা, মানে বুকে পেনটা উত্তরোত্তর বাড়ছে। ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন। যদি সুস্থ হয় তাহলে এইখানেতেই পরীক্ষার ব্যবস্থা আমরা করতে পারবো। কিছুদিন আগে ওই ছেলেটি অসুস্থ হয়েছিল, হাত ভেঙেছিল। আমরা আরামবাগ হসপিটালেই ওর হাত ভাঙার ব্যবস্থা, মানে অপারেশনের ব্যবস্থা করেছিলাম। ছেলেটি কিন্তু খুব ভালো, মেধাবীও যেমন, এবং ছেলেটি খুব ভদ্র নম্র ছিল। আজকে আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র শেখ সৈফুল্লাহ মডেল স্কুলে সিট করেছিল। আজকে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল। হঠাৎ বুকে ব্যথা অনুভব করছি। সঙ্গে সঙ্গে ওখানকার আমাদের যে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, বিদ্যুৎ মালিক আমাদেরকে ফোন করে যে ওই স্কুলে আমি প্রেসিডেন্ট হিসাবে আছি। তো ফোন করার সঙ্গে সঙ্গে আমরা হসপিটালেতে তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলি এবং সঙ্গে সঙ্গে আমাদের বিকাশ চন্দ্র রায় তাকে সবাইকে নিয়ে এসেছে। এখন চিকিৎসা হচ্ছে, অনেকটা সুস্থ আছে। আশা করছি ঠিক হয়ে যাবে। এখানে কি পরীক্ষা দেওয়া হবে যদি সুস্থ হয়ে যায়? হ্যাঁ, এখানেই পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে, এরও অ্যারেঞ্জমেন্ট চলছে, তার সাথে চিকিৎসারও অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ওনার পরীক্ষা নিয়ে কি ভাবছে? সোনিয়া হাই স্কুলের ছাত্রী পায়েল দলুই। তো ও হঠাৎ দেখলাম 11টা, মোটামুটি আপনার টাইমটা 11:50-52 নাগাদ অসুস্থতা বোধ করে। তো আমাদের মেডিকেল যারা টিম আছেন ওনাদের খবর দেওয়া হয়, ওনারা যান, দেখে ওনাকে সিক রুমে তৎক্ষণাৎ নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ওনার প্রেশার চেক করে দেখলেন যে প্রেশার ফল্ট করছে। তো ওনাদের যা পরামর্শ যে ওকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হবে। তো আমরা যথারীতি জেলার যিনি কনভেনার আছেন দেবাশিসবাবু, তাকে জানিয়েছি। আমাদের সেন্টার ইনচার্জ হেমন্তবাবু আছেন, ওনাকে জানিয়েছি। আমাদের সেন্টার সেক্রেটারি হাজিপুরের মাস্টারমশাই প্রধান শিক্ষক মানসবাবু, ওনাকে জানিয়েছি। বিডিও গোঘাট, ওনাকে জানিয়েছি। এসআই গোঘাট 2, ওনাকেও জানিয়েছি। এবং আমাদের যিনি অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার আছেন, ওনার তত্ত্বাবধানে এবং আমার তত্ত্বাবধানে পুলিশ লেডি, একজন পুলিশ পার্সন, আমাদের একজন টিচার সহ ওনাকে গাড়িতে করে আমরা নিয়ে গেছি। মেডিকেলের একজন দিদিও আছেন, ওনাকে কামারপুকুর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওখানেই পরীক্ষা দিচ্ছে। এই মুহূর্তে খবরটা এখনও এসে পৌঁছায়নি, ডাক্তারবাবু দেখছেন, চিকিৎসা চলছে। কি নাম ওনার? পায়েল দলুই। কোন স্কুলের ছাত্র? সোনিয়া হাই স্কুল। রোল নাম্বার? রোলটা হচ্ছে 504432N। নাম্বারটা আপনাকে আমি বলছি, নাম্বারটা হচ্ছে
নাম্বার হচ্ছে 0193। ওনার বাড়ির লোক কেউ আছে? বাড়িতে খবর দিয়েছি, বাড়ির লোক গেছেন, হসপিটালে চলে গেছেন। হসপিটাল থেকে পরীক্ষা দিচ্ছেন? হসপিটাল থেকে পরীক্ষা দিচ্ছে এখন এখনো চিকিৎসা চলছে। আমরা ডাক্তারবাবু তাকে পরীক্ষা করছে, এখন পর্যন্ত সে পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা যদি না দিতে পারে তার তো আবার একটা বছর পুরো। তা তো অবশ্যই, সেক্ষেত্রে তো আমাদের হাতে এটা নেই। আমরা পর্ষদকেও জানিয়েছি, জেলা কনভেনার যেখানে যা জানানোর জানিয়েছি। আপাতত তার চিকিৎসা এবং পরীক্ষার সমস্ত অ্যারেঞ্জ হসপিটাল করেছে। আমাদের তরফ থেকে যা যা অ্যারেঞ্জ করার দরকার সেটাও আমরা করেছি। এর পরের স্টেপটা হচ্ছে সে কতটা সুস্থ থাকবে বা পরীক্ষা দিতে পারবে কিনা। যেহেতু তার এই রকম একটা অবস্থা, তার জন্য এক্সট্রা টাইম সে পাবে, কিন্তু পরীক্ষা দিতে পারবে কিনা এটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। কিন্তু পরীক্ষা দিতে পারলে খুব ভালো হতো, আর না দিতে পারলে এটা তো সত্যিই আমাদের কাছে বেদনার যে একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনার পর পরীক্ষা দিতে পারলো না অসুস্থতার কারণে। এটা ঠিক মেনে নেওয়াটাও মুশকিল হচ্ছে। তবুও পরিস্থিতি আগে শরীর, তারপরে পরীক্ষা। কোন দায়িত্বে আছে? আমি কাটালি উচ্চ বিদ্যালয়ের এখন মাধ্যমিক পরীক্ষার ভেনু আমাদের 504443 ভেনু সুপারভাইজার অমলেশ কুমার লায়। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বলতে বুকে লাগছিল আর হচ্ছে কি বলে কেমন করছিল, আর কালকে পরীক্ষা দিতে ছিল, ওইটাই ঘটনা ঘটেছিল। ওখানে ডাক্তার দেখিয়ে ওষুধ করে আর পরীক্ষা দিয়েছে। আবার সকালে আমি মনে হচ্ছিল যেতে হবে নাকি, বললো না আমার তেমন কিছু অসুবিধা হয় না। পরীক্ষা দিতে দিতেই অসুস্থ হয়ে পড়েছিল? হ্যাঁ, পরীক্ষা দিতে দিতেই অসুস্থ হয়েছিল। তারপর এখন কি হসপিটালে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এখন পরীক্ষা দিচ্ছে। আমি দেখা করলুম মেয়ের সাথে, দেখা করে আমি পরীক্ষা লিখছি। আপনার মেয়ের নাম? পায়েল দলুই। আপনার নাম? অনুভা দলুই। কোন স্কুলে পড়তো? সুনিয়া। সুনিয়া হাই স্কুল। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট,